হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা তোমাদের কাছে সুন্দর পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। পুজো মানে আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে এখন এটা এই বৃহস্পতিবারে নাকি নতুন ধান দিতে হয় ঠাকুরের সিংহাসনে, লক্ষ্মীর সিংহাসনে। তো আমাদের ঘরেও সেই সেম হবে, ধান দেওয়া হবে। আর ওই পুজোটা পড়েছে আমার ওপরে, আমাকে বললো মা তুই কর। তো তার জন্য আমি করব। আর এখন এই যে ধান গাছের মতন দেখো আলপনা দেওয়া হচ্ছে। আলপনা না, এটাকে থোপা বলা হয়। আর এটা দেওয়া হচ্ছে নতুন ধানেরই। নতুন ধান মানে যেই ধানটা ঠাকুরে দেওয়া হবে ওইখান থেকে অল্প কিছু ধান নিয়ে মানে তার ভেতর থেকে চালটা বের করানো হয়েছে। তো বের করে ওইটাকে পেস্ট করে এখন দেওয়া হচ্ছে। তারপরে দেখো আমাদের ঘরের ঠাকুর, এটা সবসময় সিংহাসনেই থাকে। তো আজকের দিনে বের করে সব কিছু ধুয়ে মেজে ঘষে তারপরে ঠাকুরকে আবার ভালো করে চান করিয়ে প্রতিষ্ঠা করে এই যে সিংহাসনে রাখা হয়। সব কিছু এখন বের করেছি, আমি ধুয়ে নিয়েছি। আর ঠাকুরে কি বলো তো, ঠাকুরের যে চোখগুলো না, অনেক পুরাতন ঠাকুর যেহেতু পেতলের, তো মেজে মেজে চোখগুলো উঠে গেছে রং কালার। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে যখন বের করেছি তো আমি চোখ একটু এঁকে দিই। তো এই জন্য এই যে এখন চোখগুলো এঁকে নিচ্ছি। আমি স্নান আরে করে নিয়েছি, এখনও রেডি হইনি। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো আমার চোখ আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো হট করে তো হয় না, টাইম লাগে। তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। চোখ মুখ একদম ছিল না, তো মনে হচ্ছে ঠাকুর যেন তাকাচ্ছেই না। চোখ মুখ আঁকার পরে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। যে আমি এখন রেডি হয়ে চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঠাকুরের যে আম শাখা আছে, পেতলের আম শাখা, তারপর এমনি যে আম শাখা, সবগুলোতে সিঁদুর লাগাতে হয়, চন্দন লাগাতে হয়। তো সব কিছু একে একে করে নিচ্ছি। একা যেহেতু করছি তো অনেকটাই টাইম লাগবে। তো প্লিজ তোমরা ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, নিশ্চয়ই আশা করি খুব ভালো লাগবে। তো আজকে নিজের হাতে লক্ষ্মী পুজো করছি। আর এটা এমনি তো প্রত্যেক বৃহস্পতিবার যে পুজো হয় ওটার থেকে একদমই আলাদা। সব কিছু ভালোভাবে ঠাকুরকে বের করে ধোয়া হয়েছে মানে তাকে আবার ভালো করে স্নান করিয়ে প্রতিষ্ঠা করতে হয়, নারকেলের জলে স্নান করাতে হয়, অনেক কিছু আছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওর সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো এখন রেডি হয়ে চলে এসেছি, এখন ঠাকুরকে স্নান করাবো। এই যে ঘি, মধু, চন্দন, তারপরে চোয়া, এগুলো সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করাতে হয়। আর এমনি জলে ঠাকুরকে স্নান করানো যাবে না, এটা ডাব বা নারকেলের জলেই স্নানটা করানো হয়। তো আমিও নারকেলের জল নিয়ে নিয়েছি, স্নান করাবো। এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। তো এটা একমাত্র কি যে লক্ষ্মীর সিংহাসন তো সবসময় ছোঁয়া হয় না, বৃহস্পতিবার হলেই হাত দেওয়া হয়। আর যেহেতু বের করে মেজে ঘষে নিয়ে এসেছি, তো এরকম স্নান করানো মানেই হচ্ছে ঠাকুরকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা করা। আর নতুন ধান মাঠ থেকে তুলে এনে সেটা ঠাকুরের কাছে ফার্স্ট দেওয়া আর কি। তো এইটাই নিয়ম, আর কিছু না। তো সেইগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই যে দেখো আমি সব কিছু এখন গুছিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান আরে করিয়ে একদম বসিয়ে দিয়েছি সিংহাসনে। এবার ঠাকুরকে শাড়ি পরাবো। এই যে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু। এই যে ঠাকুরকেও সাজিয়ে পুরো একদম রেডি করে বসিয়ে দিয়েছি। আমাদের ঘরের লক্ষ্মী, নারায়ণ, গণেশ, তারপরে আছে শারদাময়ী, আর আছে রামকৃষ্ণ। তো সব কিছু একদম সাজিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে শাড়ি পরে আমাদের ঘরের মা লক্ষ্মী আর নারায়ণকে নিশ্চয়ই কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো এখন একে একে সব কিছু ফল আরে কেটে নিই।
তো ফল মা বলছিল যে গোটা ফল দিয়ে দিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, আমি একা যেহেতু গুছিয়ে করছি, আর আমার কি বলো তো, আমি তাড়াহুড়ায় কাজ করতে পারি না, আস্তে আস্তে করব, সব কিছু গুছিয়ে মাথা ঠান্ডা করে করব। তাড়াহুড়া করতে গেলেই আমার সব গোলমেলে হয়ে যায়, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমি বললাম যে লেট যখন হয়েছে আমি সব কিছু গুছিয়েই করব, আমি কেটে কুটে সব কিছুই করব। তো এখন এই জন্য একে একে ফল কেটে নিচ্ছি, তারপরে ফল কাটাটা হয়ে গেলে পুজোটা স্টার্ট করব। এই যে আমার সব কিছু কাটা একদম ফল কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো স্টার্ট করে দিয়েছি। এখন ঠাকুরে এই যে আমলা, চোয়া আমলা দুটোই দেয়, আর ফল ফল দেয়, তার সঙ্গে চোয়াটা দিয়ে পুজো হয়েছে, আর আমলা মানে চন্দন হিসাবে নেওয়া হয় আর কি। আমিও একটু লাগিয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার পরে, এবার সিঁদুর লাগিয়ে দিব সব কিছু। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো প্রসাদের থালা, আর এই ঠাকুর পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। এই ফুল বেশি নেই, কিন্তু ফুলগুলো এত বড় বড় যে ঠাকুর পুরো ঢেকে গেছে। আর আমার পুজো করাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। এই যে আমার অবস্থা দেখো। তো এখন খেতে বসে গেছি, আর যেদিন ধান দেওয়া হয় ওই দিন নাকি ভাত খেতে নেই। তো মা ভাত খাবে না, মা রুটি খাবে, তরকারি আরে করেছে। তো মা আমাকে বললো যে তুই খেয়ে নে ভাত। তো আমি বললাম না, আমি যেহেতু পুজো করেছি আমি রুটিই খাবো, তুমি যেটা খাচ্ছ। তো এখন খাবো আমি আর মা, চলো খেয়ে নিই। আর খাবার তো দেখতে পাচ্ছ, রুটি, আলু ভাজা, তরকারি, ফুলকপি। আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতন টাটা।